This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ব্যান্ডেলের দিকে নজর রাখবো। ব্যান্ডেলে ওভারহেডের তার ছেড়ে বিপত্তি, পুরোপুরি বন্ধ ট্রেন চলাচল। আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, এই যে ব্যস্ত সময়, তাহলে তো অফিস যাত্রীরা বিপাকে পড়লো। একেবারেই দেখো, ব্যস্ত সময় কিন্তু অফিস যাত্রীরা বিপাকে পড়েছে। সকাল 8টা 5-এর যে ব্যান্ডেল লোকাল, সেই ব্যান্ডেল লোকাল যখন হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ব্যান্ডেল থেকে, সেই সময় ব্যান্ডেল স্টেশন ছাড়ার কিছুটা দূরেই কিন্তু ওই ট্রেনের যে ওভারহেড তার রয়েছে সেই তার ছেড়ে যায় এবং তারপর থেকেই এই বিপত্তি শুরু হয়েছে। যে এই মুহূর্তে কিন্তু বহু স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেমন চন্দননগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ বালুরঘাট এক্সপ্রেস, শেওড়াফুলি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ বর্ধমান লোকাল, কুন্তিঘাটে দাঁড়িয়ে রয়েছে ডাউন কাটোয়া হাওড়া লোকাল, ইস্টার্ন রেলওয়ের পিআরও দীপ্তিময় দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার দত্ত, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, ব্যান্ডেলে যে ওভারহেডের তার ছেড়ে বিপত্তি, তো তার ফলে তো পুরোপুরি ট্রেন বন্ধ রয়েছে, তাই কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে? দুটি লোকাল ট্রেনের, একটি ব্যান্ডেল হাওড়া লোকাল যখন ব্যান্ডেলে ঢুকছিল এবং আরেকটি হচ্ছে ব্যান্ডেল একটা বর্ধমান হাওড়া লোকাল যখন ব্যান্ডেলে ঢুকছিল, আরেকটি হচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল যখন ব্যান্ডেল থেকে ছাড়ছিল। দুটোরই ওভারহেডে তারের সাথে প্যান্টোগ্রাফ জড়িয়ে যায়, যার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আমাদের টাওয়ার ভ্যান খুব কাজ করছে, আশা করা যায় খুব শিগগিরই এটা রেকটিফাই হয়ে যাবে এবং নর্মাল সার্ভিস শুরু হয়ে যাবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। কথা বললাম ইস্টার্ন রেলওয়ের পিআরও দীপ্তিময় দত্তের সঙ্গে। ব্যান্ডেলের ওভারহেডের তার ছেড়ে বিপত্তি ঘটল এবং পুরোপুরি ট্রেন বন্ধ, ব্যাপক ব্যস্ত সময়ে বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা। ব্যান্ড হয়ে গেছে, তার জন্য ট্রেন আগে যেতে পারছে না। আধা ঘন্টা পৌনে ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পৌনে ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আপনি কি এই ট্রেনে ছিলেন? হ্যাঁ। এই ট্রেনটা কোথা থেকে আসছিল? এই ট্রেনটা আসছে নৈহাটি থেকে। নৈহাটি ব্যান্ডেল? হ্যাঁ, নৈহাটি ব্যান্ডেল। তো খুবই সমস্যার মধ্যে পড়লেন। হ্যাঁ, নৈহাটি থেকে আমার ট্রেন ধরার দরকার ছিল, ঘুষকরা বর্ধমান যেতে হবে। এখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি এদিকে আগে কোথায়। পায়ে হেঁটে ব্যান্ডেল স্টেশন পৌঁছবেন? পায়ে হেঁটে তো ব্যান্ডেল স্টেশনে পৌঁছানো যাবে না, আগে দেখছি ওইদিকে যে কোনো হাই রোডে গিয়ে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় কি। এবার নজর রাখবো ওয়েদার আপডেটে। দেখুন, মার্চের শুরুতেই কিন্তু গরম বাড়বে, আরো বেশি মালুম হবে রোদের তেজ। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে। আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, আর কি কি আপডেট? দেখো, সামনেই তো গ্রীষ্ম আসছে, এখনই হয়তো গ্রীষ্মের মতো গরম থাকবে না, কিন্তু গ্রীষ্মের একটা ট্রেলার প্রকৃতি দেখানো শুরু করে দেবে। এই যে রাত্রেবেলা একটা এখনো হালকা একটা শিশিরানি ভাব রয়েছে, এটা আর থাকবে না। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বা 3 থেকে 4 ডিগ্রি বাড়বে এবং সব থেকে বেশি যেটা পরিবর্তন দেখা যাবে সেটা হচ্ছে দিনের তাপমাত্রায়। দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি এখন যা রয়েছে তার থেকে বেড়ে যাবে। ধরা যাক কলকাতার তাপমাত্রা 32-33 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলাগুলো, পুরুলিয়া 34 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছতে পারে বা মাসের প্রথম 2 দিনের মধ্যেই। এটা হয়তো পরবর্তীকালে আরো পারে। এই তাপমাত্রাটা এই মুহূর্তে কমার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং যেহেতু একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বিশেষ আসবে না, বরং এখানে রোদের তেজ আরো বাড়বে, ফলে উত্তরোত্তর তাপমাত্রা বাড়বে। বেশ বেশ, অনেক ধন্যবাদ কমলেশ।